বন্ধুরে আমার আপনার ইমান তাজা করতে হবে, আমল আখলাক পরিবর্তন করতে হবে। আমল আখলাক যদি পরিবর্তন না হয়, ও মুসলমান বাবা, কাল কিয়ামতের ময়দানে যাইয়া কেমন করে নবীর কাছে পরিচয় দিবেন? নবীর কাছে পরিচয় দিতে হলে নবীর সুন্নতের উপর আমল করা দরকার আছে না? আমি তো তাকায় দেখি এখানে যারা মুসলমান অনেকে নবীর সুন্নতের মধ্যে নাই। আমি তো তাকায় দেখতেছি এখানে অনেকে আছে নবীর সুন্নত নাই। আমরা যতক্ষণ পর্যন্ত বাঁচবো নবীর সুন্নতকে মহাব্বত করে বাঁচবো। সবাই রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? এই আওয়াজ চলবে না মুসলমান। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে, ভিডিওর মধ্যে আপনার জবানটা শুনতে চাই, আপনার বয়সটা শুনতে চাই। কাল হাসরের ময়দানে বয়স আপনাকে শুনাই আল্লাহ জান্নাত দেবে। বলেন তো মুসলমান, যতদিন বেঁচে থাকি নবীর সুন্নাত নিয়ে আমাদের বাঁচা দরকার আছে না? যদি বাঁচতে চান না মুসলমান, আল্লাহ নবীর শাফাআত যদি পাইতে চান, নবীর পক্ষে থাকা দরকার আছে না? আল্লাহ নবীর শাফাআত যদি পাইতে চান, বলেন তো নবীকে মহব্বত করা দরকার আছে না? এজন্য নবীর মহব্বত যদি কয়টা আবদার আপনাদের কাছে আমি করি, রাখতে রাজি আছেন? এখন যে আওয়াজ করবে আসে, রাজি আছেন ভাইয়েরা আমার? আমার নবী এই দাড়িকে অনেক মহব্বত করে। এটা নবীর একটা ফেভারিট সুন্নাত, খুব পছন্দের একটা সুন্নাত। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই দাড়িকে আমার নবী, এই দাড়িকে আল্লাহর হাবিব যথেষ্ট মহব্বত করতেন। বলি না সুবহানাল্লাহ। আমি এখানে আপনাদের কাছে জানতে চাই, যারা আছেন বিপদ আপদ থেকে বাঁচতে সবাই চান? আচ্ছা, একজন মানুষ যদি 10 জন পুলিশ নিয়ে আসে, তার একটা পাওয়ার থাকে কি থাকে না? জোরে বলেন, পাওয়ার থাকে কি থাকে না? সিকিউরিটি হিসেবে 2 জন পুলিশ থাকলে একজন থাকলে যথেষ্ট। তার গরমের লোকে স্টেজে বসা যায় না, এমন আছে না? আপনার সঙ্গে যদি 70 জন ফেরেশতা সাথে থাকে, আপনার বডিগার্ড হিসেবে ভালো না খারাপ? আওয়াজ আরো জোরে বলেন, ভালো না খারাপ? ভালো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন। এই সংক্ষেপ কথাটা একটু শুনেন। একজন সাহাবী ছিলেন, তার দাড়ি ছিল মাত্র একটা। কয়টা? জোরে বলেন, কয়টা? আরো জোরে। একটা দাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছেন। সুবহানাল্লাহ। একটা দাড়ি দিকে নবীজি আসেন, কেমন কেমন লাগে না বন্ধুরা আমার? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া আসতেছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, ওই সাহাবী একটু লজ্জা পেয়েছেন। মনে হয় একটা দাড়ি দেখে আমার নবী আমার জন্য একটু কেমন করে তাকাইছেন না। ওই সাহাবী বাড়ির মধ্যে যাইয়া সঙ্গে সঙ্গে সেই দাড়িটা পাড়াইয়া দিয়েছেন। পরের দিন আমার নবীর কাছে আসলেন। পরের দিন আসার পর আমার নবী তার দিকে তাকান না। আমার নবী তার দিকে তাকান না। হুজুর হুজুর বলে ডাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, কোনো শব্দ নাই। সাহাবী ভয় পেলেন, নবী আমার সঙ্গে কেন এমন ডাক করলেন? নবী আমার সঙ্গে কেন এমন ডাক করলেন? কে জন্য ডাক করলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ধরে আপনার পায়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ একটু ঘটনাটা বলেন, কেন আপনি আমার প্রতি রাগ হয়ে গেলেন? আমার নবী এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, তোমাকে বড় মহব্বত করতাম, তুমি যে কাজটা করেছো এই কাজটা কিন্তু আমার কাছে একটা অপছন্দনীয় কাজ। বলি, ইয়া রাসূলুল্লাহ কি এমন ভুল করলাম, আমি কি জানতে পারি? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার কালকে দিকে তাকায়া তাকাইয়া হাসতেছিলাম, আজকে এমন হয়ে গেল তোমার কি জানতে মনে চায় না? বলে, জানি। কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ একটা দাড়ি বলে আমি শরম পাইছি, আপনার কাছে আসছি, এজন্য আপনি হাসছেন। বলে, না না না, তুমি কি জানো আমি কেন তোমার দিকে তাকায়া তাকায়া আসছি? ও বন্ধু শোনো, আমি দেখলাম তোমার একটা দাড়ির মধ্যে 70 জন ফেরেশতা খেলাধুলা করতেছে। বলে, সুবহানাল্লাহ। একটা দাড়ির মধ্যে যদি 70টা
ফেরেশতা ডাকে মুসলমান আপনার কাছে আমার প্রশ্ন 100 থাকলে কতগুলো, 200 থাকলে কতগুলো, 300 থাকলে কতগুলো? একটা দাড়ির মধ্যে যদি 70টা ফেরেশতা থাকে, ওই ফেরেশতা অনুযায়ী আমরা যদি আমল করি, বলেন তো বাবা ফেরেশতা তার সঙ্গে থাকবে, বিপদ তার কাছে আসতে পারবে? জোরে বলেন না, কেন আসতে পারবে? কোনদিন পারবে না। সাহাবী সঙ্গে সঙ্গে তওবা করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে, আর কোনদিন ফলাইবো না, আপনার সঙ্গে ওয়াদা করলাম আজ থেকে একটা দাড়ি হোক, এই একটা দাড়িকে আমার নবীর মহব্বত আমি রেখে দিলাম, যতদিন পর্যন্ত বাঁচবো, যতদিন পর্যন্ত বাঁচবো। বলতে দেরি আছে মুসলমান, আমার নবীর মুখ জবান থেকে একটা হাসি বের হতে দেরি নাই। আমরাও বাংলার জমিন থেকে সেই সোনার মদিনায় নবীকে হাসাতে চাই কি চাই না? আরো জোরে বলতে চাই মুসলমান, এই বাংলার জমিন থেকে আমরা নবীকে খুশি করতে চাই, আমাদের উপর খুশি হইয়া নবী সোনার মদিনায় হাসুক, আমরা সবাই চাই কি চাই না? এজন্য আমি স্টেজ থেকে আমার নবীর প্রেমিক ভাইদের কাছে অনুরোধ করবো, ভাই জীবন ভরে কতই তো গুনাহ কামাইলা, জীবন ভরে কতই তো গুনাহ কামাইলা, এই বাগানটা সাজাইছে শুধুমাত্র হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। আমি এখান থেকে 5 জন মুসল্লি চাই, 5 জন যুবক চাই, 5 জন বৃদ্ধ চাই, 5 জন বাবা চাই, যেই হোক না কেন আজকে ওয়াদা করবেন হুজুর, এই মাহফিল সাক্ষী রেখে বললাম কোনদিন আমার নবীর সুন্নতের উপর আমি আঘাত করবো না, এই ওয়াদা বক্ত সবাই দিয়েছেন। এখান থেকে আমি 5 জন চাই, যারা আছে তারা নাই, আমি দেখছি ছোট ছোট দাঁড়িয়ে আমি দেখতেছি, এদের মধ্যে আমি 5 জন মুসল্লি চাই, বেশি 5 জন থাকবেন যাদের দাঁড়িয়ে ছোট ছোট আছে, হয় মেশিন দিয়ে ছোট করেন, নয়তো কেলিং সেভ হন, আমি তো দেখতেছি। এদের মধ্যে আমি 5 জন আশিকের রাসূল চাই, যাদের জন্য আমি খাস করে দোয়া করব, কিয়ামতের ময়দানে না নবী আপনাকে চিনতে পারে, আপনাদের জন্য খাস করে দোয়া করব, হাসরের ময়দানে যেন আমার নবী আপনাকে চিনতে পারে। নবীর সঙ্গে মহব্বত রাখা দরকার আছে না? এজন্য আমি 5 জন যুবক চাই, যুবক হোক যেই হোক, এখানে উপস্থিতের মধ্যে আমি 5 জন লোক চাই যে বলবেন হুজুর নবীকে না যাই না বুঝে আমরা কত কষ্ট দিছি, আর দিতে চাই না। বাবারা আমার 63 বছর জিন্দেগি শুধু নবী আমার চোখের পানি ছাড়ছে, এখন কি সেই নবীকে চোখের পানি ছাড়াইতে চান? ছাড়াইতে চান? দাঁড়ান, আপনি দাঁড়িয়ে যান। আমার একজন ভাই আল্লাহ তাকে এত দাঁড়িয়ে করেছিলাম, তোমার দরবারে তারা রেখে দিলাম, তোমার দরবারে তারা জিম্মা বানায় দিলাম। ও মালিক, সমস্ত বিপদ আপদ থেকে নবীর সুন্নাত তাইসিরে আল্লাহ তুমি তাকে শিফা দান করে কবুল আমিন। আরেকজন এই যে আছে মাশাআল্লাহ, আমার 2 জন লোক এখানে স্টেজে আছে, 2 জন রাখবে, আল্লাহ কবুল করুন না। আমি আমিন হয়ে গেছে, আর 2 জন এই স্টেজ থেকে বলতে হবে। ভাইয়ারা আমার, এই দাড়ি ছোট রাইখা যদি কবরে যান, আপনার দিকে নবী তাকাবেন না।